কোনো একদিন জঙ্গলের মাঝে দুইটি ছোট্ট ছোট্ট হরিণ শাবক ঘাস খাচ্ছিল। মাঠের কচি নরম ঘাস তারা দুজনে আনন্দের সাথে খাচ্ছিল। হঠাৎ তারা বাঘের গর্জন শুনতে পেল। তারা দেখল যে একটি বাঘ তাদের দিকে তেড়ে আসছে। এই দেখে তারা দৌড়াতে আরম্ভ করলো। তারা প্রাণ ভয়ে প্রাণপণ দৌড়াতে আরম্ভ করলো। বাঘটিও তাদের পিছনে ধাওয়া করলো। ছুটতে ছুটতে তারা জঙ্গলের মধ্যখানে উপস্থিত হলো। বাঘটিও তাদের লক্ষ্য করে দৌড়াতে লাগলো। এক সময় ছুটতে ছুটতে বাঘের পায়ে কাঁটা ফুটলো। তখন যন্ত্রণায় বাঘ আর দৌড়াতে পারল না। তখন হরিণ শাবক দুইটি একটু এগিয়ে গিয়েছিল। তারা ঝোপের আড়াল থেকে দেখলো যে বাঘ মামার পায়েতে একটা বড় কাঁটা ফুটেছে এবং ক্ষত সৃষ্টি হয়েছে, যার থেকে রক্ত বেরোচ্ছে। এই দেখে হরিণ শাবক দুটির খুব মায়া হলো। তাদের মধ্যে একজন বলল, আমি ওষুধ জানি, যেটা বাঘ মামার পায়ে লাগালে বাঘ মামার ক্ষত ভালো হয়ে যাবে। তুই বাঘ মামার পায়ে ওষুধ লাগাতে যাবি? বাঘ মামা তো এখনই খেয়ে ফেলবে আমাদের। কাছে গেলে উনি তোকে ছেড়ে দেবে আমাদের, এখনই খেয়ে ফেলবে। তা হোক দাদা, বাঘ মামা যে কষ্ট পাচ্ছে। এই বলে একটি হরিণ শাবক ওষুধ আনতে গেল। গিয়ে সেই ওষুধ বাঘের পায়েতে লাগিয়ে দিল। বাঘের পায়ে লাগানোর পরে কিছুক্ষণ পরে বাঘ আবার সুস্থ স্বাভাবিক হয়ে গেল। হরিণ শাবক দুইটি ভয়ে ভয়ে বাঘের কাছে গিয়েছিল। তাদের দয়া মায়া দেখে বাঘটিও তাদের প্রতি মায়া পড়ে গেল। তখন বাঘ বলতে লাগলো, আমি তোদের খেতে চেয়েছিলাম, আর তোরা আমার প্রাণ বাঁচালি, আমাকে ওষুধ এনে দিলি, আমার পায়ের ক্ষত সারিয়ে দিলি। আমি তোদেরকে আর কি করে খাই? হ্যালো, চল তোদের আবার সেইখানে দিয়ে আসি যেইখানে তোরা ঘাস খাচ্ছিলিস। তোরা চল আমার সাথে। এই বলে বাঘ সেই হরিণ শাবক দুটিকে আবার সেই স্থানে দিয়ে গেল যেখানে তারা ঘাস খাচ্ছিল। তারা আবার মনের আনন্দে ঘাস খেতে লাগলো। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখনই। তাহলে আমরা প্রতিদিন আপনাদের একটি করে নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।